বিহারে এসআইআর হয়েছে, ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বাংলায় যদি এসআইআর হয় তাহলে সেই সংখ্যাটা ১ কোটি ছাড়িয়ে যাবে। এই জায়গা থেকেই এবার কিন্তু বিজেপি খুঁটি সাজাচ্ছে। একদিকে বিজেপি যেমন আশা রয়েছে, তার পাশাপাশি এই প্রশ্নটা উঠছে, বিহারে ডাবল ইঞ্জিন সরকার প্রশাসনিকভাবে যেটা করতে পেরেছিল, বাংলায় ক্ষমতায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখানে কি এই কাজটা করা অতটা সহজ হবে? এসআইআর নিয়ে যখন গোটা দেশ উত্তাল, সামনে ২০২৬ বিধানসভা নির্বাচন, তার আগে এই আশা আর আশঙ্কার দোলাচলে বিজেপি। বিহারের পর স্যার আসছেন বাংলায়। দিল্লির নির্বাচন সদনের করিডোরে কান পাতলে শোনা যাচ্ছে এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হলো বলে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুরো দমে এর বিরোধিতা করলেও এসআইআর নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এই প্রস্তুতি পর্বে নিবিড় সংশোধন নিয়ে আশার কথা যেমন উঠে আসছে, থাকছে বেশ কিছু আশঙ্কাও। বিহারে এসআইআর এর খসড়া তালিকায় প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, যা নিয়ে এখনো বিতর্ক চলছে। আইনি লড়াই গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সূত্রের খবর, বাংলায় এসআইআর হলে ভুয়ো ভোটারের সংখ্যা ১ কোটি ছাড়াবে বলে মনে করছে বিজেপি। এই সম্ভাবনায় ভর করেই ভোটের ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা ভোটে ২০০টি আসনে ভালো ফলের টার্গেট নিয়েছে বিজেপি। এই ২০০টি আসনে ভালোভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করতে চায় গেরুয়া শিবির। এর পাশাপাশি গতবার যে আসনগুলিতে বিজেপি সামান্য ব্যবধানে হেরেছিল, সেখানে ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সতর্কভাবে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, নাম না জানা ভোটার বা নাম জেনেও তাকে খুঁজে না পাওয়া ভোটার, ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী ভোটার, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী ভোটার, এই ধরনের ভুয়ো ভোটার পরিপূর্ণ লিস্টের বাইরে, এই তালিকার বাইরে সাধারণ যারা এ রাজ্যের ভোটার, যারা এই রাজ্যে জন্মেছেন, এই রাজ্যে ভোট দেন, এই রাজ্যে থাকেন, এই ৩ ধরনের ভোটাররা যাতে ভোট দিয়ে একটি সরকার আনে, এটা আমরা চাই। এ তো গেল আশার কথা। বাংলায় এসআইআর নিয়ে আশঙ্কাও রয়েছে গেরুয়া শিবিরের। বিজেপি মনে করছে, বিহারে যেভাবে যত সহজে এসআইআর সম্পন্ন হয়েছে, বাংলায় এত সহজে এসআইআর সম্পন্ন করা সম্ভব নয়। বিশেষত সংখ্যালঘু এলাকাতে এসআইআরে বাধা হতে পারে। এবং এছাড়াও সবথেকে বড় আশঙ্কার জায়গা বিহার এনডিএ শাসিত রাজ্য। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা যারা এসআইআরে কাজ করেছেন, তারা সহযোগিতা করেছেন, কিন্তু বাংলায় তৃণমূল শাসিত সরকারের সরকারি কর্মচারীরা এসআইআরে সম্ভবত সহযোগিতা করবেন না। এসআইআর এর পাশাপাশি বাংলায় বিজেপির নজরে নতুন ভোটাররাও। ৩রা সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে ছাত্র সম্মেলন শুরু করতে চলেছে গেরুয়া শিবির। কলকাতাতে শুরু হবে কর্মসূচি, পরে জেলায় জেলায় হবে ছাত্র সম্মেলন। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব ও মমিতার রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।